গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেইলি লাইফস্টাইল। তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এখন বাজে হচ্ছে 6:30। আমি ঘুম থেকে উঠেছি 6:05। 6:05 ঘুম থেকে উঠে উঠোন ফুটন ঝাড় দিলাম, ফ্রেশ হলাম। তারপরে হচ্ছে ডালটা, আমি মুগ ডাল করবো আজকে পেঁপে দিয়ে। মুগ ডালটা আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ দিয়ে। এখন বাঁধাকপি কুচাবো। দাদা চলে গেছে ওই বাড়ি, আমি ততক্ষণ নিয়ে করে নিই। আর কি বলবো, তোমাদের দাদাভাই তো সেই মণিপালে গেছে ডাক্তার দেখাতে। আজকে 19 দিন হয়ে গেল, কিছুতেই রোগ ধরতে পারছে না। পায়ে কী হয়েছে, দুবার করে ওখান থেকে অপারেশন করেছে, ওই জায়গাটা দিয়ে বায়োপসি করেছে। প্রথম বায়োপসি রিপোর্টে কিছুই বুঝতে পারেনি, তাই জন্য আবার মাংস কেটে আবার বায়োপসি করতে পারছে। এটা 1 মাস পরে দেবে। তো যাই হোক, ওইটা নিয়ে খুব টেনশনে আছি। মা তো চলে গেলেন, তোমরা দেখলে ভিডিওতে। আর কি বলবো, মার জন্য দাদা এখানে রয়ে গেছে, কারণ দাদা আমার একা। তো চলো, আমি ততক্ষণ রান্নাটা করে নিই, কারণ দাদা আবার স্কুলে যাবে। তো দেখো, 7:45 বাজে এখন। আমার ভাতে জল বসে গেছে। এদিকে হয়ে গেছে হচ্ছে আলু ভাজা, মুগের ডাল, আর দেখো বাঁধাকপি কেটে নিয়েছি। এখন মটরশুঁটি দিয়ে আলু দিয়ে বাঁধাকপি বসাবো, তার জন্য তেল বসিয়ে দিয়েছি। আজ হচ্ছে 10:15 বন্ধুরা। তো দেখো, রান্নাবাড়ি গেছে, দাদা খেয়ে চলেও গেছে। আলু ভাজা, তোমাদের বলেছি যে বাঁধাকপির তরকারি, আর হচ্ছে মুগের ডাল পেঁপে দিয়ে। দাদা খেয়ে গেল, আর টিফিনে নিয়ে গেল হচ্ছে মুড়ি আর বাঁধাকপি, এই নিয়ে গেল টিফিনে। তো রান্নাঘরটারও সব মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। গ্যাস ট্যাস মোছাও কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখন গুগলুদেরকে ওই আটা নুডলস পতঞ্জলির করে দেবো, গুগলু আর দুষ্টুকে, ব্যাস, আর কিছু নেই। তো চলো করে নিই। আমার আবার বেগোপাড়ার লোনের ওই বইতে যেতে হবে, ঠিক আছে। এই গুগলুটা বসে রয়েছে, দেখো। তাতে আমি শুনে বুঝে গেছি যে আমার বাবাকে কে মেরেছে। বুঝতে পেরেছি। তাহলে তো ওর তো রাগ ছিল যে ওর বাবাকে যে হত্যা করেছে তাকে যদি কোনোদিন কাছে পায় না মানুষ, ঠিক আছে। এবার তো জেনেই ফেলছে গল্পে গল্পে, ওই জন্য খুব রাগ হয়ে গেছে। তাতে কি মেরে ফেললো যে ওই বংশেরই তো এই, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 7:45। গুবলুর পড়া হয়ে গেছে। পড়া হয়ে যাওয়ার পর সে পাওভাজি আনতে গেছিলো, পাওভাজি নিয়ে এসে খেলো। খাওয়া দাওয়ার পরে এই বসে আছি। এখন রুটি আজকে করবো না, তোমাদের দাদাভাই না আসা পর্যন্ত বাড়িতে আর রুটি বানাচ্ছি না। এই কদিনের ওই 2-1, 5টা 6টা রুটির জন্য আর বানানো হচ্ছে না। তা তোমার দাদাভাই ফোন করলো, এখনও ডাক্তার দেখাতে দেখাতে আবার শনিবার টাইম দিয়েছে। শনিবার মনে হয় যাবে, তারপরে জানা যাবে কি হয়েছে না হয়েছে। আমার শাশুড়ি মা বসে আছে আমার পাশেই, তা জানা যাবে। এখনও ঠিকঠাক রিপোর্ট এখনও আসেনি। আজ 19 দিন হয়ে গেল তোমাদের দাদাভাই গেছে। তো দেখা যাক, তোমাদের সকলের আশীর্বাদে দাদাভাই যাতে সুস্থ হয়ে আসে সেই কামনা তোমরা সকলে করো প্রত্যেকে। আর কি বলবো, চলো রাত্রে আবার দুষ্টু এখনও আসেনি। দুষ্টু আসতে দেরি আছে, এখন না দাদা একটুখানি হাঁটতে বেরোবে, তো ততক্ষণ কী করবো। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:15। আমার মানে চোখে ঘুম প্রচণ্ড। আর কি করব, মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। রাত্রিবেলা বাঁধাকপি দিয়ে আর রুটি খেয়েছে, আর মিষ্টি ছিল। আমাদের তো মায়ের শ্রাদ্ধে প্রচুর মিষ্টি পাওয়া হয়েছে, তা তো লোককে সবাইকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরেও মানে অনেক মিষ্টি রয়েছে, তার মধ্যে ক্যাটারিংয়েরও মিষ্টি অনেক বেশি ছিল, ওই মিষ্টিগুলোও রয়েছে। আসলে ব্যাপারটা হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি ওরা কেউ খায় না, যেহেতু শ্রাদ্ধবাড়ির খাবার, তাই জন্য নাহলে আরও তাড়াতাড়ি শেষ হয়ে যেত। প্রচুর প্রচুর মিষ্টি। তা দেখো না, লাইট দিয়ে রাখা রয়েছে, গিফট ওপরের ঘরের ভর্তি। তো চলো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কালকে নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট।